হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেসনের লাড্ডু। খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় বেসনের লাড্ডু। খেতে কিন্তু হয় একদম দোকানের মতো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি আমি কিভাবে বানাবো। এটা বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, 2 কাপ চিনি নিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে রেখে চিনিটাকে মেল্ট হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন না, তাহলে চিনির কালার চলে আসতে পারে। হাই হিটে রেখে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে আমার। এটা অনবরত নাড়তে হবে, না হলে এটা কালার চলে আসতে পারে। বেসনের লাড্ডুতে তাগার বা পুরাটা যেটা দেয়া হয় সেটা এইভাবে বানানো হয়। আমার এটা হয়ে এসছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো, নাহলে এটা জমাট বেঁধে যেতে পারে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি সম্পূর্ণভাবে গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি সাইড করে রেখে দেব। একটা কড়া নিয়ে নিয়েছি, নিয়ে নেব 2 চামচ ঘি। বেসনের লাড্ডু কিন্তু সম্পূর্ণ ঘিতেই বানানো হয়, এই জন্য ঘির পরিমাণটা একটু বেশি লাগবে। ঘিটা গলে গেলে আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। রেখে বেসনটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। অনবরত বেসনটাকে নাড়তে হবে, নাহলে নিচে পুড়ে যেতে পারে। এইভাবে কিন্তু অনবরত বেসনটাকে ঘির সঙ্গে নাড়তে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু ঘিটা মেল্ট হতে শুরু করেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি আর 1 চামচ ঘি দিয়ে দেব। অনবরত নাড়তে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু আমি অনবরত নাড়তে থাকব। এখানে আমি অল্প একটু জল নিয়েছি, একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। লাড্ডুর কালারটা একটু হলুদ মতো হয়, এই জন্য আমি ফুড কালারটা দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখুন ভালো করে এইরকমভাবে আমি নেড়ে নিতে হবে, না হলে বেসনের আবার কাঁচা গন্ধ থেকে যেতে পারে। এটা আমার হয়ে গেছে। আমি প্লেটে করে নামিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ফ্রাই প্যান নিয়েছি একটা, আমি অল্প একটু চালমগজ নিয়ে নেব। লাড্ডুতে কিন্তু দেখবেন চালমগজ থাকে, খেতে কিন্তু ভালো লাগে। লাড্ডুর ভিতরে যে চালমগজটা থাকে। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু অনেকটা দেখুন জলটা টেনে গেছে, একদম শুকনো হয়ে গেছে। উপর থেকে একটু এলাচ পাউডার দিয়ে দেব, আর যে চালমগজটা ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব, আর চিনির পুরাটা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে বেসনের সঙ্গে মিশিয়ে নেব আমি। এখানে যদি আপনারা কাঁচা চিনি দিতেন তাহলে এটা গলতে শুরু করতো। এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে লাড্ডুটা বানিয়ে নিতে হবে। এইভাবে আমি রাউন্ড করে লাড্ডু শেপ দিয়ে নেব। আবারও বলছি, এটা কিন্তু গরম থাকতে থাকতে বানাতে হবে। একইভাবে সব লাড্ডুগুলোকে আমি রেডি করে নেব। আমার সব লাড্ডু রেডি হয়ে গেছে। আমি উপর থেকে চালমগজ দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। আমি সব লাড্ডুর উপরে চালমগজ দিয়ে দিয়েছি। আপনারা এইরকমভাবে বাড়িতে লাড্ডু বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।